তো আইকিউসিটি এসে যে বসে থাকতে হবে তো সেটা আমি ভাবতে পারিনি। তো চলো দেখি। আর এদিকে আসানসোলের একটা এসআই গাড়ি চলে এসেছে। ঠিক আছে? এই গাড়ির ড্রাইভারটা যে আছে সে পরিচিত আছে। তো ১ম থেকে ভিডিওটা শুরু করি। তো এখন বাড়িতে ছিলাম আর বাড়িতে আমি প্রাইভেট গাড়িটা রেডি করে দিলাম। গাড়িটা ২ দিন ধরে গাড়িটা নোংরা অবস্থাতে ছিল। গাড়িটাকে পরিষ্কার করে আমি কমপ্লিট করে গাড়িটা লক করে এখন বাড়ি থেকে বেরিয়ে হয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আর গাড়িটা আসানসোল থেকে যাবে বর্ধমান, প্রোগ্রাম আছে। তো অন্য একটা ড্রাইভার নিয়ে যাবে, তাই আমি গাড়িটাকে রেখে দিয়ে অ্যাম্বুলেন্সের কাছে চলে এলাম। আর অ্যাম্বুলেন্সটাও নোংরা হয়েছে প্রচুর। তো গাড়িটাকে প্রথমে লক খুলে গাড়ির মধ্যে যে সামানগুলো রেখে দিয়ে গাড়িটা স্টার্ট করে আমি এখন এখান থেকে মোবিলটা উঠিয়ে তারপর গাড়িটা পরিষ্কার করে বেরিয়ে যাব। তো চলো প্রথমে গাড়িটাকে স্টার্ট করি, জিনিসগুলো রাখা হোক, তারপর আমি স্টার্ট করব। তো যেগুলো বাড়িতে ছিল সেগুলো সব নিয়ে চলে এলাম গাড়ির কাছে। তো গাড়িটা ফাইনালি স্টার্ট করি এখন, রিটার্ন করতে হবে তার আগে। তো মোবিলটা উঠতে উঠতে গাড়িটা পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। আর তারপর আইকিউসিটিতে যে কী হচ্ছে তোমাদের সাথে পুরো ভিডিওটাতে দেখাও লাস্ট পর্যন্ত। তো গাড়িটা ঝাড়ু নিয়ে এখন ঝেড়ে দেবো গোটা গাড়িটা, কেন ওয়াশিং করবো না, কেন সেরকম কিছু হয়নি, খালি ধুলো বসেছে। তো ফটাফট আমি এদিকে স্টার্ট করে মোবিল উঠাচ্ছি আর গাড়িটা আমি পরিষ্কার করে নিচ্ছি যতটা পারছি তাড়াতাড়ির মধ্যে। ফটাফট রেডি করে বেরিয়ে যাবো, কেন শীতের দিন বেশি সন্দেহ করে আইকিউসিটি যেয়ে লাভ হবে না। তাই আমি ৩টে ৩:৩০ বাজছে এখন, এই টাইমটাতে গেলে অসুবিধা হবে না। চলো গাড়িটা এখন মোবিল উঠছে আর তারপরে আমি গোটা গাড়িটা পরিষ্কার করে নিই ফটাফট করে। তো চলো আইকিউসিটি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর অনেকটা ধুলো বসে গেছে রাস্তার সাইডে বলে ধুলোটা বেশি বসে এখানে, ঠিক আছে? কিন্তু সিসিটা পড়ে না, তার জন্য গাড়িটা এখানেই রাখি আমি। আর এইদিকে লাইটটা ঠিক আছে, আর ডান দিকের লাইটটা, আমার বাঁ দিকের লাইটটা খারাপ আছে, তো এটা চেঞ্জ করবো কিছুদিন পর। আর গোটা গাড়িটা ধুলো প্রচুর বসেছিল, তাই পুরোটা ঝেড়ে নিলাম যতটা পারলাম। আর নোংরা হলে তারপর তো ওয়াশিং পরে করতেই হবে। তো চলো, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর যত তাড়াতাড়ি পারলাম ঝেড়ে নিলাম পুরোটা। তো এখন ফাইনালি রেডি হয়ে গেছে গাড়ি, আর গাড়ি নিয়ে এখান থেকে এখন বেরোবো। তো চলো আইকিউসিটি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আইকিউসিটিতে কী হবে না হবে, এখন কিছু জানি না। প্রোগ্রাম যদি থাকে তখন তোমাদের সাথে পুরো ভিডিওতে দেখাবো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। তো যখন সোভাপুর রোড পার করছি আর রোড পুরো ফাঁকা দেখতে পেলে, রোডে কোনো গাড়ি নেই, এই দুপুরবেলার টাইমটাতে কোনো গাড়ি থাকে না। তো এখন দেখতেই পাচ্ছ আইকিউসিটি চলে এলাম। আর এই যে আমার বাপন রয়েছে আমাদের, তো বাপনকে থেকে কিছু ভিডিও শ্যুট করে নিলাম। আর গাড়িগুলো সব লেগেই রয়েছে, বাকি গাড়ি কিছু গাড়ি বেরিয়েছে আর কিছু গাড়ি রয়েছে। তো চলো, আজকে সিন খুব অসাধারণ একটা সিন আছে, ওয়েদার ঠিক আছে। তো চলো, বাপন ক্যামেরা করছিল ফাইনালি, আর এই দেখতে পাচ্ছ আমার গাড়িটা ওই পাশে লাগিয়ে দিয়েছি। আর মৌসুম আজকে ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের বিল্ডিংটা এত সুন্দর ওয়েদারে লাগছে, খুব সুন্দর। তো আসানসোল থেকে এক বন্ধু চলে এলো, ঠিক আছে? আর এই বন্ধু আমার পরিচিত খুবই। তো চলো আবার পার্ট ভিডিওতে দেখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।